আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো কাউলিস পিন্ডারিজম অ্যান্ড ডায়াবেটিস। এই প্রশ্নটি নেওয়া হয়েছে 17 and 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ। এখান থেকে প্রশ্নটি নোট আকারে এসে থাকে, বিপাঠের জন্য গুরুত্বপূর্ণ। শুরু করছি। কাউলি was a bold and original poet who experimented with both Pindarism and epic poetry. His Pindarism refers to the irregular, lofty, and noble style in his Pindaric odes. As Dr. Johnson observes, the thoughts are striking, the plan is great, but materials are mean. Cowley's use of bold ideas, irregular structure, and intellectual effort made his odes impressive, though often inconsistent. This style inspired many young poets, though its irregularity limited complete harmony. কাউলি ছিলেন একজন সাহসী এবং মৌলিক কবি, যিনি পিন্ডারিজম এবং মহাকাব্য উভয়ের সাথেই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তার পিন্ডারিক কাব্যের অনিয়মিত, উচ্চ এবং মহৎ শৈলীকে বোঝায়। ডক্টর জনসন যেমনটি পর্যবেক্ষণ করেছেন, চিন্তাভাবনা আকর্ষণীয়, পরিকল্পনা দুর্দান্ত এবং কিন্তু উপকরণগুলি নিকৃষ্ট। কাউলির সাহসী ধারণা, নিয়মিত কাঠামো এবং বৌদ্ধিক প্রচেষ্টার ব্যবহার তার কাব্যগুলিকে চিত্তাকর্ষক করে তুলেছিল, যদিও প্রায়শই অসঙ্গতিপূর্ণ। এই স্টাইল অনেক তরুণ কবিকে অনুপ্রাণিত করেছিল, যদিও এর অনিয়ম সম্পূর্ণ সামঞ্জস্যকে সীমাবদ্ধ করে। Cowley also attempted a full-scale epic, The Davidics, intended in 12 books, but left incomplete after 4. Inspired by the Aeneid, he aimed to depict heroic grandeur, but the unfinished poem prevents full judgment. As Johnson notes, the duration of an unfinished action cannot be known, and character development and plot remain incomplete. The work combines skillful narrative and visionary elements but lacks the full structure, discrimination, and supernatural sympathy expected in an epic. কাউলি একটি পূর্ণাঙ্গ মহাকাব্য ডেভিডেইস রচনাও করেছিলেন, যা 12টি বইতে লেখা হয়েছিল, কিন্তু 4টি পরে অসমাপ্ত থেকে যায়। অ্যানিয়েড দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি বীরত্বপূর্ণ মহিমা চিত্রিত করার লক্ষ্য রেখেছিল, কিন্তু অসম্পূর্ণ কবিতাটি পূর্ণ বিচারকে বাধা দেয়। জনসন যেমন উল্লেখ করেছিলেন, একটি অসম্পূর্ণ কর্মের সময়কাল জানা যায় না এবং চরিত্র বিকাশ এবং প্লট অসম্পূর্ণ থেকে যায়। কাজটি দক্ষ
খান এবং দূরদর্শিতা উপাদানগুলিকে একত্রিত করে, তবে একটি মহাকাব্যে প্রকাশিত সম্পূর্ণ কাঠামো, বৈষম্য এবং অতিপ্রাকৃত সহানুভূতির অভাব রয়েছে। In short, Cowley's Pindarism shows bold imagination and irregular brilliance, while the Davidius reflects his submission, his ambition and limitations in epic writing. Both demonstrates his originality and epic skill. Though the Davidius cannot be judged as a complete epic due to its unfinished state. সংক্ষেপে কাউলির পিন্ডারিজম সাহসী কল্পনা এবং অনিয়মিত প্রতিভা প্রদর্শন করে, যেখানে ডেভিডি মহাকাব্য রচনায় তার উচ্চাকাঙ্ক্ষা এবং সীমাবদ্ধতা প্রতিফলিত করে। উভয়ই তার মৌলিকতা এবং কাব্যিক দক্ষতা প্রদর্শন করে, যদিও ডেভিডি এর অসম্পূর্ণ অবস্থার কারণে একটি সম্পূর্ণ মহাকাব্য হিসাবে বিবেচনা করা যায় না। ধন্যবাদ সাথে থাকার জন্য।